আজকের রেসিপি এঁচোড় চিকেন। হ্যাঁ, অনেকেই হয়তো বলবেন যে চিকেন তো খেয়েছি, এঁচোড় চিকেনটা আবার কি। চলুন ভিডিওটি কিভাবে বানাতে হয় আপনাদেরকে দেখিয়ে দিই। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। প্রথমে এঁচোড় আর আলুটা অল্প পরিমাণ হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম। এরপর নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণ চিকেন। এরপর চিকেনগুলোকে একটু ফ্রাই করে নেব। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো নুন দিলাম। এবার চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম দুটো তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা। এবার একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ও টমেটো। এবার ভালো করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম রসুন বাটা। এরপর দিলাম আদা বাটা। এরপর একে একে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষে নিলাম। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো চিনি। এরপর ভালোভাবে কষে নিতে হবে। তারপর যখন এরকম লাল লাল হয়ে তেল ছাড়বে তখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে। এবার চিকেনের সাথে মশলাটা ভালোভাবে কষে নিলাম। চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ জল দিলাম। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচোড় আর আলুগুলো দিয়ে ভালোভাবে কষে নিলাম। এরপর দিয়ে দিলাম চিকেন মশলা। তারপর কিছুক্ষণ কষে নিলাম। এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এরপর ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিলাম। এরপর ঢাকনা খুলে উপর দিয়ে অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি এঁচোড় চিকেন। গরম গরম ভাতের সাথে ট্রাই করতে পারেন এই রেসিপিটি। তাহলে আপনারা বাড়িতে বানাচ্ছেন তো এঁচোড় চিকেন? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।